রসুন তার অসংখ্য স্বাস্থ্য উপকারিতার জন্য প্রশংসিত, তবে অতিরিক্ত পরিমাণে গ্রহণ বিপদও ডেকে আনতে পারে। এভারবেস্ট হেলথ ম্যাটার্স এর এই পর্বে আমরা অতিরিক্ত রসুন খাওয়ার সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। রসুন অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য যৌগ সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি করতে পারে, তবে এটি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা বেশ কয়েকটি স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। নাম্বার 1, রক্তপাতের ঝুঁকি বৃদ্ধি। অত্যধিক রসুন খাওয়ার সবচেয়ে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে একটি হল রক্তপাতের ঝুঁকি বৃদ্ধি পাওয়া। বিশেষ করে এটি তখন ঘটে যখন আপনি রক্ত পাতলাকারী ঔষধ গ্রহণ করেন বা অস্ত্রোপচার করেন। এটির কারণ রসুনের অ্যান্টিথ্রম্বোটিক বৈশিষ্ট্য রয়েছে, যার অর্থ এটি রক্ত জমাট বাঁধতে বাধা দিতে পারে। যদিও রসুন প্ররোচিত রক্তপাত অস্বাভাবিক, তবে একটি প্রতিবেদনে এমন একটি কেসের বিশদ বিবরণ দেওয়া হয়েছে যেখানে একজন ব্যক্তির অস্ত্রোপচারের আগে প্রতিদিন নিয়মিত 12 গ্রাম রসুন খাওয়ার পরে রক্তপাত বেড়ে যায়। অন্য একটি কেস স্টাডিতে একজন ব্যক্তি অস্ত্রোপচারের পরে অতিরিক্ত বিবর্ণতা ও কালশিটে দেখেন। সম্ভাব্য কারণটি হল ওই ব্যক্তির গ্রহণ করা একটি ডায়েটারি সাপ্লিমেন্ট যাতে ফিশ অয়েল এবং 10 মিলিগ্রাম রসুন ছিল। ফিশ অয়েল এবং রসুন উভয়ই রক্ত জমাট বাঁধার গঠনকে প্রভাবিত করে। সুতরাং আপনি যদি কোনো ওষুধ গ্রহণ করতে থাকেন বা অস্ত্রোপচারের জন্য প্রস্তুত হতে থাকেন, তবে আপনার ডায়েটে রসুন যুক্ত করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। নাম্বার 2, মুখের দুর্গন্ধ। রসুনে বিভিন্ন ধরনের সালফার যৌগ রয়েছে যা প্রায়শই এর অনেকগুলি স্বাস্থ্য উপকারের সাথে যুক্ত। তবে এই যৌগগুলি মুখের দুর্গন্ধের কারণ হতে পারে, বিশেষত যখন প্রচুর পরিমাণে খাওয়া হয়। এটি কাঁচা রসুনের ক্ষেত্রে বিশেষত সত্য, কারণ রান্না এই উপকারী সালফার যৌগগুলির পরিমাণ হ্রাস করে। তবুও আপনি দুর্গন্ধ থেকে মুক্তি পেতে বেশ কয়েকটি ঘরোয়া প্রতিকার ব্যবহার করে দেখতে পারেন। নাম্বার 3, হজমের সমস্যা। পেঁয়াজ এবং অ্যাসপারাগাসের মতো রসুনে প্রচুর পরিমাণে ফ্রুকটান থাকে। ফ্রুকটান এক ধরনের কার্বোহাইড্রেট যার কারণে কিছু লোকের ফোলাভাব, গ্যাস এবং পেটে ব্যথা হতে পারে। প্রকৃতপক্ষে যাদের ফ্রুকটান অসহিষ্ণুতা আছে তারা যখন উচ্চ ফ্রুকটান খাবার খান তখন তা ক্ষুদ্রান্ত্রে সম্পূর্ণরূপে শোষিত হয় না। পরিবর্তে এটি কোলনে ভ্রমণ করে এবং গাজন হয়। এটি এমন একটি প্রক্রিয়া যা হজম সংক্রান্ত সমস্যাগুলিতে ভূমিকা রাখতে পারে। নাম্বার 4, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আপনার যদি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে তাহলে আপনি আপনার রসুন খাওয়া কমানোর কথা বিবেচনা করতে পারেন। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হল একটি সাধারণ অবস্থা যা তখন ঘটে যখন পাকস্থলীর অ্যাসিড আপনার খাদ্যনালীতে ফিরে আসে, যার ফলে অম্বল এবং বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দেয়। রসুন নিচের খাদ্যনালীর স্ফিংক্টার টোন কমাতে পারে, যা আপনার খাদ্যনালীর নিচের অংশের পেশিগুলির ক্ষমতা বন্ধ করে এবং অ্যাসিড প্রবেশ করা থেকে বিরত রাখে। পরিবর্তে এটি অ্যাসিড রিফ্লাক্সকে ট্রিগার করতে পারে। যাই হোক, কিছু খাবার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে আক্রান্ত ব্যক্তিদের ভিন্নভাবে প্রভাবিত করে। আপনি যদি দেখেন যে প্রচুর রসুন খাওয়ার ফলে উপসর্গ দেখা দেয় না, তাহলে আপনার খাওয়া সীমিত করা অপ্রয়োজনীয় হতে পারে। রসুন কতটুকু খাওয়া উচিত? যদিও কতটা রসুন খাওয়া উচিত তার জন্য কোনো আনুষ্ঠানিক সুপারিশ নেই, তবে স্টাডি দেখায় যে প্রতিদিন 1 থেকে 2 কোয়া বা 3 থেকে 6 গ্রাম রসুন খাওয়ার ফলে স্বাস্থ্যের উপকার হতে পারে। এই পরিমাণের চেয়ে বেশি খাওয়ার পরে যদি আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করেন, তবে আপনার রসুন গ্রহণের পরিমাণ হ্রাস করার বিষয়টি বিবেচনা করুন। রসুন খাওয়ার আগে রান্না করা মুখের দুর্গন্ধ, হজমজনিত সমস্যা এবং অ্যাসিড রিফ্লাক্সের মতো পার্শ্ব প্রতিক্রিয়া রোধ করতেও সহায়তা করতে পারে। আপনার যদি কোনো স্বাস্থ্যের সমস্যা থাকে বা কোনো ঔষধ খেতে থাকেন, তবে আপনার ডায়েটে কোনো পরিবর্তন করার আগে বা কোনো ভেষজ সাপ্লিমেন্ট ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। এভারবেস্ট হেলথ ম্যাটার্স এর এই পর্বটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি এই তথ্যমূলক ভিডিওটি সহায়ক বলে মনে করেন তবে লাইক করতে, শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।